তুমি তোমার কথা রাখতে পারো তাহলে আমিও তোমার স্ত্রী ব্রহ্মচারী মশাই, আমিও ভালো করেই কথা রাখতে পারি। দায়িত্ব নিয়েছি আমি যে এই বিয়ের সমস্ত প্রস্তুতি আমি নিজের হাতে করব। এমনিতেও কোনো মেয়ে কি আর এতটা লাকি হবে যে নিজের স্বামীরই আর একটা বিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে? হয়ে গেছে। সূর্য, আমাদের মেহেন্দির সময় হয়ে গেছে, আমাদের তৈরি হতে হবে। হ্যাঁ, আসছি আমি। জামা চেঞ্জ করে। মানতে হবে কিন্তু, দেখতে তোমাকে নরম, কিন্তু মন বেশ শক্ত তোমার। নিজের স্বামীর বিয়ে এত খুশি হয়ে দিচ্ছ। রাধা মাধব সবার সম্পর্ক উপর থেকে বানিয়ে পাঠিয়েছেন, তাই যার ভাগ্যে যার সঙ্গে থাকা আছে সে তার সঙ্গেই থাকে। তবে থ্যাংক ইউ, অবশেষে তুমি মেনেই নিলে যে সূর্য আমার স্বামী। বস সূর্য, এই যে জেঠিমা, সূর্যকে আমি ছোট থেকে চেয়েছি, আর সূর্য যার হবু বর হবে তার মেহেন্দির রং তো দারুণ হতেই হবে। আহা, ঈশা বৌদি, ওয়াও বৌদি, তোমাকে তো কি সুন্দর লাগছে। সুন্দর তো আমি ছোটবেলা থেকেই। ঠিকই বলেছ। একদম ঠিক বলেছ মা। আসলে কোনো মেয়ের অন্তরের সৌন্দর্যটা তার মুখেই প্রকাশ পায়। আজ একদম রাধা রানীর মতো তোমাকে পবিত্র আর সুন্দর দেখাচ্ছে। কিন্তু ওই যে কথায় বলে না, চাঁদ উঠলে প্রদীপের আলো কেউ দেখতে পায় না, সেই জন্যই ওদের কাছে তোমার চাঁদের আলোর কোনো দাম নেই। কারণ তুমি তো রাধা রানী, আর তোমার স্বামী সে কৃষ্ণ নয়। না বাবা, আমার কাছে ওই আমার কৃষ্ণ। হ্যাঁ, সূর্য বিন্দি, না না, সূর্য ঈশা। হ্যাঁ হ্যাঁ। বান্টি, মাথা খারাপ হয়ে গেছে তোর? কি লিখছিস সেটা? রিয়েলি আই এম ভেরি সরি। মেহেদি তো জোড়ায় জোড়ায় লাগানো হয় না বান্টি? আমার স্বামীর হাতে মেহেদি লাগানো হচ্ছে আর আমার হাত একদম ফাঁকা। আমিও মেহেদি করি। জোর করে কিভাবে সম্পর্ক বানাতে হয় সেটা ওর থেকে শেখা উচিত। আমার মেহেন্দি হচ্ছে
আর তুমি নিজের হাতে সূর্য আর ঈশালীকে বসে আছো। আমার মেহেন্দি তুলে দিতে চাও? এক সেকেন্ড। এটাই চাইছিলে তো তুমি? কিন্তু দেখো, সূর্যের নামের মেহেন্দি আমার হাত থেকে ওঠেনি। সূর্য হয়তো আমাদের বিয়েটাকে অস্বীকার করে, কিন্তু ঈশ্বর জানে সত্যিটা কি। নিজের সত্যি কথা সবাইকে বলে বেড়াও, কিন্তু সত্যিটা হলো সূর্যর স্ত্রী হিসেবে তোমাকে এখানে কেউ দেখতে চায় না। যদি বিশ্বাস না হয় তাহলে আমি হাতে সূর্য আর বিন্দির নাম পাশাপাশি লেখাচ্ছি। নাও লেখো। এই দেখো, এখন সবাই এইভাবে নিজেদের হাতে নাম লেখাবে। সত্যিটা সামনে এসে যাবে যে বিন্দিকে কতজন চায় আর তোমাকে কতজন চায়। কেউ তোমার নাম নিজের হাতে লিখতে চাইবে না, একমাত্র তুমি নিজে ছাড়া। ঈশা বৌমা একলা নয়, আমিও আছি ওর সঙ্গে। আজ আমি এটা দেখতে চাই যে কে কে ঈশা বৌমার সঙ্গে রয়েছে আর কে কে ওই ভুল বিয়ে দেখতে চায়। কাবিয়া মা, আমার হাতে আমার বৌমার নামটা লিখে দাও। আমি ঈশা বৌমার সঙ্গে আছি। এই দেখো, বিন্দির টিম, দাদা বৌদি বিন্দির টিমে। বিন্দির টিম। ঈশা টিম। বিন্দি টিম, ঈশা টিম। আমি আমার হাতে বিন্দির নাম লেখাবো শুধু। এটাই একমাত্র উপায় ঈশাকে বাবুর কাছে ফেরত পাঠানোর। জামাই বাবা, এমন ভাবে গাঁট ছড়া বাঁধো যাতে 7 জন্মেও না খোলে। ঈশা ওই বাক্সে আছে।
এইভাবে দাঁড়িয়ে আছো কেন? অতিথিদের খেতে টেতে দাও কিছু। এইভাবেই পাঠিয়ে দেবে নাকি? যাও যাও, নিয়ে এসো। জামাই বাবা, এমন ভাবে গাঁট ছড়া বাঁধো যাতে 7 জন্মেও না খোলে। ঈশা ওই বাক্সে আছে। কেন বউকে ছাড়া মন বসছে না, সেই জন্য পেছন পেছন ঘুরছো? ফালতু কথা বন্ধ করো এখন। আমাকে বাধ্য হয়ে এখানে আসতে হয়েছে, তাই। তোমার ওটা খোলা আছে। কি ওটা? সোজা দেখো তুমি। তোমার ওটা কিভাবে কোথায়? কিভাবে যে বলি, ওটা ঈশা। আরে আরে ঈশা, ঈশা দাঁড়াও, দাঁড়াও। আরে এবার ঠিক আছে। ওই ব্লাউজের দড়িটা খোলা ছিল তোমার। ওহো, তাহলে কি করছো? বাঁধো। বন্ধ করো। আমার হাতে তো ট্রে আছে, বাঁধতে পারবো না, তাই তুমিই বেঁধে দাও। বাঁধো বাঁধো। স্ত্রী হিসেবে অস্বীকার করলেও একেবারে নিজের স্ত্রীর মতোই খেয়াল রাখছো। আমি জানি তোমার মনে অন্য কিছু চলছে আর মুখে অন্য কিছু আসছে। ব্রহ্মচারী মশাই, ভগবান, এসব কি দেখছি আমি? আমার ছেলেকে ফুসলানোর জন্য ওই এত নিচে নামতে পারে? না জানি এরপর ও আর কি কি করবে নিজের স্বার্থের জন্য। ওকে তো শিক্ষা দিতেই হবে। একবার দেখো, সূর্য দাদা আর ঈশা বৌদিকে একসঙ্গে কি সুন্দর দেখায়। আমার তো মনে হয় না সূর্য দাদা আর ওই বিন্দিয়ার বিয়েটা হওয়া উচিত। আর আমার মনে হয় না ঈশার ওখানে থাকা উচিত। সূর্য আর বিন্দির বিয়েটাই সঠিক সিদ্ধান্ত। আরব, আমার চোখ দিয়ে যদি দেখো তাহলে ঈশা বৌদি আর সূর্য দাদার জুটি আর ওদের মধ্যেকার ঝগড়া রাধা কৃষ্ণের মতো। রাধা কৃষ্ণও কখনো এক হয়নি। যেটা স্বয়ং ভগবানই চায় না, সেখানে দুজনের মধ্যে মিলন হবে কিভাবে?
হাই, লং টাইম। না কোনো হাই না হ্যালো, কোথায়? বিজি? সাম ফ্যামিলি ইস্যুস, আমি স্টাক, খুবই কনফিউজড, কোনটা ঠিক কোনটা ভুল, আই ডোন্ট নো। যদিও দুজন আলাদা মানুষ একে অপরের সঙ্গে সারা জীবন ভালোভাবেই তো থেকে যায়, ওদেরও তো একটা সুযোগ পাওয়া উচিত, তাই না? তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুমি লাইফে যে ডিসিশনই নাও না কেন সঠিকই হবে, তা সেটা ফ্যামিলির বিষয়ই হোক না কেন। থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড আমাকে এতটা ট্রাস্ট করার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড ইউ টু। সরি কাভিয়া, মনে হচ্ছে তুমি ভুল বলছো, যেটা হচ্ছে সেটাই সঠিক। এদিকে দেখাচ্ছি মজা। ওই মহারানীর সুরে সুর মিলিয়ে কথা বলা, ব্যাপারটা কি? না না মা, এরকম কিছু নয় তো। ওই মেয়েটা একেবারে ন্যাকা সেজে আমার সূর্যকে ফুসলানোর ধান্দা করছে, যাতে আমার সূর্য ওর এই সমস্ত নাটক দেখে বিন্দির সঙ্গে বিয়েটা ভেঙে দেয়। কিন্তু আমি এমনটা হতে দেব না। আমি তো প্রথম থেকেই বলছি, ও ভালো মানুষ হয়ে সবার মাথায় চড়ে বসছে আর সব কাজ আমাকে দিয়ে করায়, তারপরেও আমাকেই চিমটি খেতে হয়। কি বিড়বিড় করছিস? হ্যাঁ, আমি কিছু বলছি না মা, আমি তো শুধু জিজ্ঞেস করছি যে ঈশা নামে সমস্যার সমাধান হবে কি করে। এখন সেটাই হবে যেটা আমি চাইবো। তুই ব্যাস ওটাই কর যেমনটা আমি বলছি। এখন তুই যদি সবকিছু ঠিক মতো করিস, তাহলে আমি কথা দিচ্ছি আমার নিজের সোনার বালাটা তোকে দিয়ে দেব। একেই বলে এক হাতে দেশি ঘিয়ের লাড্ডু আর অন্য হাতে মতিচুরের লাড্ডু। ঈশা এক, কিন্তু লাভ হবে দুভাবে। যদি মা ওকে তাড়ানোর জন্য আমাকে গয়না দেয়, অপরদিকে অন্যজন ওকে ডাকার জন্য টাকা দেবে বলেছে। বাহ! মনিকা, আমি আপনাকে 2 লক্ষ টাকা দেব, কিন্তু তার জন্য আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনাকে যে করে হোক ঈশাকে আমাদের বাড়ি পাঠিয়ে দিতে হবে, ওর বাপের বাড়িতে, আর সূর্যর সাথে বিন্দির বিয়েটা করাতেই হবে। তাহলে আমার কাছে থাকবে ব্যাগ ভর্তি টাকা আর মায়ের দেওয়া গয়না। আমার তো ভেবেই শিহরণ হচ্ছে যে আমি এখানকার সব থেকে বড় লোক হতে চলেছি। কিরে, এই ভাবছিসটা কি? হ্যাঁ, যেটা আমি বললাম সেটা তোর মাথায় ঢুকেছে না ঢোকেনি? ঢুকে গেছে মা। হ্যাঁ, যদি কিছু গড়বড় করেছিস আমার থেকে খারাপ কেউ হবে না, কিন্তু বুঝেছিস? কাল মহারানীর এমন হাল আমি করব যে সূর্যর বিয়েতে সূচ দিয়ে ওর মুখ সেলাই করা থাকবে। আহ আহ বেরোচ্ছে না কেন? উফ, ও, আহ
এবার কি হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে না? হ্যাঁ, চুপ। এটা কি 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 করছো তুমি? হ্যাঁ, আমি তো শুধু নিজের মেহেন্দি দেখছি। কত সুন্দর লাগছে তাই না? ইচ্ছে করছে যেন সারা রাত বসে এটা দেখি। দেখতে থাকো। তুমিও দেখো না কত সুন্দর, দেখো। কেন দেখবো আমি? আমি কিছু দেখতে চাই না। লোকে বলে যে মেহেদির রং বলে দেয় সম্পর্ক কত গভীর। আমার আর আমার স্বামীর সম্পর্ক এই মেহেদির রঙের মতোই গভীর। সেই জন্যই তো সঙ্গে সঙ্গে জল দেওয়ার পরেও এই মেহেদির রংটা এত গাঢ় লাগছে আমার হাতে। তোমার মতো নয় যে হাতে সম্পূর্ণ নামটাও লিখতে পারিনি। তুমি কেন আমার এত কাছে আসার চেষ্টা করছো ঈশা, যেখানে তোমার আর আমার কোনো মিলই নেই?